এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 66 ছেষট্টি নম্বর পেজের ইংলিশ সলিউশন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ফাউন্ড অ্যাট দেউলি স্টেশন। তার নিচের কোনটি দেউলি স্টেশনে খুঁজে পাওয়া যায় না। তো এখানে দেখো প্রথমে আছে ওয়েটিং রুম, নেক্সট বলেছে স্ট্রে ডগ, কুলি, ফুড ভেন্ডার। তাহলে এখানে আমরা কিন্তু সঠিক উত্তরটা পাবো কুলি, ঠিক আছে, যেটা দেখতে পাওয়া যায় না দেউলি স্টেশনে। নেক্সট কোশ্চেন বলেছে কলাম এর সাথে কলাম বির ম্যাচ করতে হবে। কলাম এতে বলেছে দেহরা, দিল্লি, দেউলি আর দ্য ফ্রেন্ডস, আর কলাম বিতে বলেছে ন্যারেটর্স হোম, গ্র্যান্ডমাদার্স হাউস, দ্য ফাইনাল ডেস্টিনেশন আর লোনলি স্টেশন। তাহলে এখানে প্রথমে পাচ্ছি দেহরা, অ্যাকচুয়ালি দেহরাটার সাথে আমরা ম্যাচ করব, সেটা হলো গ্র্যান্ডমাদার্স হাউস। এরপরে দেউলিটা হচ্ছে একটা লোনলি, দিল্লিটা কিন্তু একটা ফাইনাল ডেস্টিনেশান, দেউলিটা হচ্ছে একটা লোনলি স্টেশন, আর দ্য প্লেন্সটা হচ্ছে ন্যারেটর্স হোম, ঠিক আছে। তো এবার যদি ম্যাচ করে আমি দেখি কোন অ্যান্সারটা সঠিক, সেটা দেখবো আমরা একেরটার সাথে বি, দুইয়ের সাথে সি, একের সাথে বি, দুইয়ের সাথে সি, তিনের সাথে ডি, চারের সাথে হ্যাঁ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, দুইটা সঠিক হবে, ঠিক আছে। এরপরে চলছে নেক্সট কোশ্চেনে, এখানে বলছে দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য দেউলি স্টেশন ফর ড্যাশ মিনিট। কতক্ষণের জন্য ট্রেন থামবে দেউলি স্টেশনে, সেটা আমরা সবাই জানি, সেটা হলো 2, 5, 10, 15, তাহলে 10 মিনিটের জন্য ট্রেনটা থামবে দেউলি স্টেশন, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ডিড দ্য ন্যারেটর, ওটা ন্যারেটর হবে, ন্যারেটন হয়ে গেছে, হাউ ডিড দ্য ন্যারেটর পোট্রে লাভ ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এই গল্পে ন্যারেটর কীভাবে তার ভালোবাসাটা দেখিয়েছে, প্রকাশ করেছে। তো এখানে অপশানগুলো আছে কাইন্ড অফ বিটারনেস, কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, কাইন্ড অফ পজিটিভনেস, কাইন্ড অফ প্যাশনেট ইয়ার্নিং। তো এখানে দুটো অ্যান্সার বি কাইন্ড অফ রেসপন্সিবিলিটি এবং ডি একটা কাইন্ড অফ প্যাশনেট ইয়ার্নিং, দুটোই অ্যান্সার কাছাকাছি, কিন্তু আমরা করব ডি একটা, সেটা হলো দ্য কাইন্ড অফ প্যাশনেট আর্নিং, দ্যাটের মানে হচ্ছে প্রবল একটা আকাঙ্ক্ষার দেখাতে চেয়েছিল এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কালাম কনসিডার্ড হিজ চাইল্ডহুড টু বি সিকিওর, কমফোর্টেবল, প্যাম্পার্ড আর হচ্ছে মিজারেবল। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সিকিওর, ওকে। নেক্সট কোশ্চেন কী আছে এখানে দেখে নিই আমরা। হোয়াট ডিড কালাম লার্ন ফ্রম হিজ পেরেন্টস। তার বাবা মার কাছ থেকে কী শিখেছিল? দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস অ্যান্ড জেনারোসিটি, দ্য ইম্পর্টেন্স অফ বিং গ্রাউন্ডেড, দ্য ভ্যালু অফ ইন্ট্রোস্পেকশন অ্যান্ড সেলফ রিফ্লেকশন, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো, সেটা হলো অল অফ দ্য অ্যাবাভ, সমস্ত কিছুই সে শিখেছিল তার পেরেন্টসের কাছ থেকে। নেক্সট 7 নম্বর কোশ্চেনে পাচ্ছি আমরা হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কালামস মাদার। কালামের মার নাম কি? তো এই কোশ্চেনটা তোমরা জাস্ট মনে রাখবে, এখানে আসিয়াম্মা স্পেলিংটা কিন্তু অনেকগুলো থাকে, তোমরা কিন্তু রাইট স্পেলিংটাতে দাগ দেবে, ঠিক আছে, ASHIAMMA। নেক্সট কোশ্চেন হু ডিড দ্য ব্যাংকার ওয়ান্ট টু ব্লেম ফর হিজ প্রপোজড মার্ডার টু অফ দ্য লয়ার। তাহলে কার উপর দোষটা চাপিয়ে দিতে চেয়েছিল ব্যাংকার, হ্যাঁ, যে সে লয়ারকে হত্যা করবে এবং সে দোষটা কার উপর চাপাতে চেয়েছিল। তো এটার সঠিক উত্তরটা হচ্ছে দ্য কুক, দ্য ওয়াচম্যান, দ্য গার্ডেনার, দ্য লয়ার হিমসেলফ। সঠিক উত্তরটা কিন্তু এখানে আমরা পাবো বিটা, ওয়াচম্যান। যদি এখানে ওয়াচম্যান না থাকে, হিজ সার্ভেন্ট থাকে বা তার সার্ভেন্ট থাকে, তখন সেটাও সঠিক উত্তর হতে পারতো, কিন্তু যেহেতু এখানে ওয়াচম্যান আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াচম্যান, ঠিক আছে। দ্য প্রিজনার উড অফেন ড্যাশ অ্যাট নাইট। তো প্রিজনার মানে ওই লয়ার রাত্রিতে প্রায় কী করতো, সে লিখতো, রাইট করতো, হ্যাঁ। নেক্সট কোশ্চেন হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। বন্দিত্ব অবস্থা সে কতগুলো ভাষা শিখেছিল? এখানে তোমরা সঠিক উত্তরটা দেবে 6 ল্যাঙ্গুয়েজ, 6টা ভাষা শিখেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা পোয়েম থেকে, ভার্স থেকে কী আছে, কোকিলা, মর্নিং আর ডার্কলিং ড্যাশ। তো দেখো এখানে কোকিলার সাথে মর্নিং বলতে কোকিল এখানে মর্নিংয়ে ডাক দেয়, আর ডার্কলিং মানে একটা অন্ধকার, তো এখানে ডার্কলিংটা আমরা ইভিনিং করব, ঠিক আছে। এর সঙ্গে কার সঙ্গে ম্যাচ করবে? ইভিনিংয়ের সঙ্গে ম্যাচ করবে। ইন দ্য পোয়েম ক্যাজুয়ালিটি দ্য পাইথন রেফার্স টু। দেখো ক্যাজুয়ালিটি কবিতাতে পাইথন এখানে রেফার্স করেছে কাকে? পাইথনের সঙ্গে সম্পর্কিত এখানে দ্য ক্রিপার, ফ্লাওয়ার, ট্রি, বার। তাই সঠিক উত্তরে কিন্তু ক্রিপার মানে হচ্ছে তোমার ওই লতা বা গুল্ম জাতীয় গাছকে বলে ক্রিপার, ঠিক আছে। তো এটা জড়িয়ে যেরকম ছিল, লতা গাছ যেরকম জড়িয়ে থাকে সেরকম, অজগর যেরকম জড়িয়ে থাকে সেরকম লতা গাছ এখানে ওই
ক্যাজুয়ালিটিতে জড়িয়ে আছে, তাই এখানে পাইথনের সঙ্গে তুলনা করেছে, পাইথনের সাপের সাথে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট অফার টু দ্য ক্যাজুয়ালিটি অ্যাজ এ ট্রিবিউট? তো ক্যাজুয়ালিটিকে এখানে কবি কি অফার করেছিল, মানে তাকে চিরস্থায়ী করার জন্য বা মনে রাখার জন্য। তো এখানে বলছে এপিট্যাপ, লে, এসে আর এটা নোবেল। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে, সেটা হলো লে। লে মিন্স গীতি কবিতা, মানে গীতি কবিতার মাধ্যমে তাকে মনে রাখতে চেয়েছিল কবিতা বানিয়ে, ঠিক আছে, বা সং। লে অনেক সময় সংও হয়, গানের মাধ্যমে। হোয়াট ইজ দ্য ডাজ লাইক মারমার? তা ডাজ লাইক মারমার অ্যাকচুয়ালি এই কথাটার মানে কি? ডাজ লাইক মারমার মানে হচ্ছে সং অফ ক্রিকেট, বাজিং সাউন্ডস অফ বিটলস, দ্য সাউন্ড অফ দ্য সি, ল্যামেন্টেশন অফ দ্য ট্রি। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটি কিন্তু আমরা ডিএডটি পাবো ল্যামেন্টেশন অফ দ্য ট্রি। ল্যামেন্টেশন অফ দ্য ট্রি মানে হচ্ছে একটা বিলাপস্বরূপ শব্দে, হ্যাঁ, সো বিলাপস্বরূপ শব্দকে এখানে ল্যামেন্টেশন অফ ট্রি মানে গাছে সেটা বলা হয়েছে। দ্য ফ্রেজ ওবলিভিয়ান, ওবলিভিয়ান কার্স, ওবলিভিয়ান কার্স এই ফ্রেজটা অ্যাকচুয়ালি মানে কি? তো এখানে বলেছে গেইনিং ইমোর্টালিটি, ফরগেটিং ফেট, নস্টালজিয়া, ফিয়ার অ্যান্ড ডেঞ্জার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এটা বি একটা, নস্টালজিয়া। নস্টালজিয়া মানে হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা বা ভুলে যাওয়ার পরিণতি। তো এখানে ফরগেটিং ফেটস মানেটা এটাই, যে ভুলে যাওয়ার পরিণতি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি, লাইফ ফেইল্ড অন ড্যাশ ওয়ার অল টু লিটল। তো এখানে এই যে ড্যাশ, এটা অ্যাকচুয়ালি এটা তো এই লাইনটা নিয়েছে তোমাদের ইউলিসিস থেকে, সরি ভুল বললাম, এটা ক্যাজুয়ালিটি, হ্যাঁ লাইনটা নিয়েছে এখানে ইউলিসিস থেকে। তো দেখো এখানে লাইনটা তোমাদের ইউলিসিসে একটা লাইন আছে দেখবে, লাইফ ফিল্ড অন লাইফ ওয়ার অল টু লিটল। এর মানেটা কি না, জীবনের ওপর জীবনের স্তূপ যতই করো না কেন, হ্যাঁ, ততই জীবনটা খুব যেন সামান্য মনে হয়, ঠিক আছে। এই লাইনটার এখানে যে ড্যাশটা দিয়েছে মানে এখানে কি ওয়ার্ডটা ইউজ হবে, দেখো এখানে লাইনটা দেখবে লাইফ ফিল অন লাইফ, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইউলিসিস ইজ অ্যান্ড বা সেটা কী হবে, ওড, এলিজি, লিরিক, ড্রামাটিক মনোলগ। অ্যাকচুয়ালি আমরা জানি সবাই যে ইউলিসিসটা অ্যাকচুয়ালি একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ইজ রেফার টু অ্যাজ মোস্ট ব্লেমলেস ইন দ্য পোয়েম ইউলিসিস? তাহলে ইউলিসিস কবিতা তা কাকে নির্দোষ, হ্যাঁ, বা অপরাধহীন বলে প্রমাণ করেছিলেন? সেটা হলো ইউলিসিসের ছেলেকে। ইউলিসিস নিজের ছেলেকে প্রমাণ করেছিল ব্লেমলেস, মোস্ট ব্লেমলেস হিসাবে। তো তার ছেলের নাম হচ্ছে টেলিমেকাস, ঠিক আছে। নেক্সট এখানে দেখো একটা দেওয়া আছে, এখানে বলছে পিপুল অফ ইথাকা। তো ইথাকার মানুষগুলো কেমন? এখানে দেখো তিনটে অপশান দেওয়া আছে। একটা হচ্ছে আনএম্বিসিয়াস, যাদের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, উচ্চাকাঙ্ক্ষাহীন, আর ইগনোরেন্ট মানে অজ্ঞ, আর লেজি মানে অলস। তো এখানে বলেছে কোনটা ঠিক, একেরটা না তিনেরটা না দুয়েরটা? অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটাই ঠিক, হ্যাঁ, তাহলে এখানে অল অফ দ্য অ্যাবাভ এটাই সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউলিসিস? ইউলিসিসের ডেস্টিনেশন মানে ফাইনাল ডেস্টিনেশন বা গন্তব্যস্থান কোথায় ছিল? সেটা সি, ইথাকা, গালফ আর হ্যাপি আইলস। দেখো এখানে সঠিক উত্তরটা কিন্তু হবে হ্যাপি আইলস। হ্যাপি আইলস ব্যাপারটা কি না, হ্যাপি আইলস এমন একটা সুন্দর জায়গা যেখানে নাকি মানুষ মৃত্যুর পর ওখানে স্বর্গবাসের মতো যায়, একটা দ্বীপ। তো এখানে ইউলিসিস চাইছে সে মৃত্যুর আগে যাবে ওখানে, এবং গিয়ে ওখানে হয়তো সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তো ওখানে সে ওই জায়গাটা সে যেতে চাইছে মৃত্যুর আগে একবার। তো এটা হচ্ছে হ্যাপি আইলস, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেন এমসিকিউ। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ স্যাটায়ার, কমেডি, ট্র্যাজেডি? তো এটা আমরা জানি সবাই ট্র্যাজেডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ মৌরিয়াজ ফাইনাল প্লি টু বার্টলে? তাহলে মৌরিয়া বার্টলেকে একটা ফাইনাল আর্জি জানিয়েছিল, হ্যাঁ, সেই আর্জিটা কি, শেষ আর্জিটা? টু রিমেইন অ্যাট হোম, বাড়িতে থাকতে, ফাইন্ড মাইকেলকে খুঁজতে, বিয়ে করতে, এবং টু ব্রিং ব্যাক ফরচুন। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু সে চাইছিল, মৌরিয়া চাইছিল যে বার্টলে যেন আজকে বাড়িতে থাকে, সে যেন না বেরোয়, ঠিক আছে, এটা চাইছিল, টু রিমেইন অ্যাট হোম। নোরা অ্যান্ড ক্যাথরিন আর তারা কে ছিল? দুজন ছিল সিস্টার, তার দুজন বোন ছিল। হোয়াই ডাজ বার্টলে গো টু গ্যালোয়ে ফেয়ার? বার্টলে কেন গ্যালোয়ে ফেয়ারতে যেতে চাইছিল? গ্যালোয়ে ফেয়ারতে যেতে চাইছিল এই কারণে, কারণ তার ঘোড়াগুলোকে বিক্রি করতে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরে কিন্তু প্রথমেরটা হবে টু সেল হর্স, টু সেল ফিশ, টু সেল ক্লোথস,
টু বাই বোর্ডস অফ দ্য ক্যাফিন, ছাড় বাদ দাও, প্রথমটা সঠিক উত্তর হবে টু সেল হর্স, ঘোড়াগুলোকে বিক্রি করার জন্য। হুইচ সেন্টিমেন্ট ইজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, তাহলে রাইডার্স টু দ্য সি মানে নাটকটাতে একদম ফাইনাল সেন্টিমেন্টটা কী ছিল, ফেয়ার, অ্যাকসেপ্টেন্স, অ্যান্টিসিপেশন, নেগেটিভিটি। তাহলে এখানে কিন্তু আমরা বাকিগুলো পাবো না, আমরা কিন্তু পাবো এখানে অ্যাকসেপ্টেন্স বলতে মেনে নেওয়া। এখানে মৌরিয়া মেনে নিয়েছিল যে তিনি তার নিজের জীবনের নিয়তিকে এবং জীবনের দুঃখকে সে একটা স্বাভাবিক বা ন্যাচারাল বলে মেনে নিয়েছিল। তাই এখানে অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ফাইনাল সেন্টিমেন্টস অফ দিস ড্রামা। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা টেক্সচুয়াল গ্রামারে। দেখো এখানে টেক্সচুয়াল গ্রামারে প্রথমে বলেছে সি স মি, সি স্মাইল্ড। এখানে বলেছে জয়েন দ্য সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এটা হবে সি স মি সি স্মাইল্ড, ঠিক আছে। তাহলে এটা দুয়েরটা আমরা সঠিক করবো, সেটা হলো হ্যাভিং সিন মি কমা দিয়ে সি স্মাইল্ড। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা। 2 millions are nothing to me, but you stand to lose 3 or 4 of the best years of your life. স্প্লিট করতে হবে, এটা সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলে এখানে আমরা সমস্ত অ্যান্সারগুলো একবার দেখার পর দেখবে সি এর অ্যান্সারটা যে 2 millions are nothing to me, 2 millions are nothing to me, এটা একটা সেন্টেন্স। বাট ইউ উইল লুজ 3 or 4 of the best years of your life, ঠিক আছে। তুমি তোমার জীবন থেকে 2-3 বছর হারিয়ে ফেলবে, মূল্যবান বছরগুলো হারিয়ে ফেলবে। এরপরে চলে যাচ্ছে আমরা 28 কোশ্চেন নাম্বার। আই ক্যান নট রেস্ট, আই মাস্ট ট্রাভেল। এটাকে বলেছে জয়েন দ্য সেন্টেন্স ইন্টু কম্পাউন্ড সেন্টেন্সে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স জয়েন করতে বলেছে। এটা প্রথমে বলেছে আই মাস্ট ট্রাভেল বিকজ আই ক্যান নট রেস্ট, আই মাস্ট ট্রাভেল সিন্স, প্রথমটা তো হবেই না, আই মাস্ট ট্রাভেল সিন্স আই ক্যান নট রেস্ট, এটা কম্পাউন্ড সেন্টেন্সে করা আছে। আই মাস্ট ট্রাভেল সো আই ক্যান নট রেস্ট, এটা হবে না। আই মাস্ট ট্রাভেল অলদো আই ক্যান নট রেস্ট, হবে না। অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তরে কিন্তু আমরা বিএডটা করতে পারি, ঠিক আছে, যে আই মাস্ট ট্রাভেল সিন্স আই ক্যান নট রেস্ট। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। এটা ইন্ডিয়ার স্পিচে করতে বলেছে। এটা ইন্ডিয়ার স্পিচটা, এটা ভীষণ কঠিন একটা গ্রামার। ইন্ডিয়ার স্পিচটা করলে এটা আসবে আই সেড দ্যাট আই ওয়ান্ট টু নো, হবে না। বিয়েটা আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, হ্যাঁ এটা করতে পারো, কারণ যেহেতু নো বলেছে তাহলে আমি এটা উত্তরটা এভাবে হবে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড হার দ্যাট আই ডিড নট ওয়ান্ট এ বাস্কেট, একদম সঠিক, এটা উত্তর হবে, ঠিক আছে, বিয়েটা। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা লাস্ট গ্রামারটায়। লাস্ট গ্রামার এখানে 13 নম্বর গ্রামারে কী বলেছে যে আই অ্যাম এনডিওভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সটাতে ভুল আছে, এই সেন্টেন্সটাতে ভুল আছে, তোমাদের ঠিক করতে হবে। দেখো সেন্টেন্সটা আই থিঙ্ক নিয়েছে স্ট্রং রুট থেকে। স্ট্রং রুট থেকে যদি নেয় তাহলে কিন্তু সেন্টেন্সটাতে আই অ্যাম এনডিওভার্ড কথাটার মধ্যে ভুল আছে। তাহলে এটা সঠিক উত্তর হবে আই হ্যাভ এনডিওভার্ড, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আনসার আই অ্যাম, এখানে আছে আই ওয়াজ, সি এরটা বলছে আই ওয়াজ, ডি এরটা বলছে আই হ্যাভ, হ্যাঁ এটাই সঠিক উত্তর হবে ডি, হ্যাঁ আই হ্যাভ এনডিওভার্ড, ঠিক আছে, আই হ্যাভ এনডিওভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। ওকে, বেশ। এরপরে আমরা চলে যাচ্ছি আনসিন প্যাসেজে। আনসিনটা তোমরা একটু পড়বে, একটু লং আনসিন আছে এটা, হ্যাঁ একটু পড়বে, এখান থেকে অ্যান্সারগুলো করতে পারবে আরামসে। দেখো এখানে প্রথম কোশ্চেন বলেছে ইয়ং শিল্পাঞ্জিজ হোয়েন দে আর 2 or 3 years old, তারা কী করতো, ডু নাথিং এক্সেপ্ট প্লে। একের উত্তরটা সঠিক। রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। রেফারেন্সটা দেখো, একদম প্রথমে চলে যাও, প্রথমে দেখো আন্ডারলাইন করা আছে ইনডিড হোয়েন দে আর 2 or 3 years old ইট অফেন সিম দ্যাট দে ডু লিটিল এলস, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে 32 কোশ্চেন নম্বর 32, a 2 years old child is said to be playing, তো এটা সঠিক উত্তরটা আমরা সিএরটা, সেটা হলো when he is able to concentrate long enough to build something solid। তো এর রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে দেওয়া আছে 32 লেখা আছে, দেখো builds 10 block into a tower is said to be playing with his bricks, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমি চলে আসে 33, কোশ্চেন নম্বর 33। এখানে বলেছে
ইফ আ চাইল্ডস ফাদার ক্রলস আফটার হিম প্যাটিং হিজ লেগ হি, তার সঠিক উত্তরটা পাবো শ্রিক্স উইথ লাফটার। এর সাপোর্টিং রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, দেখো এই 32 পরেই আছে। দ্যাট সাউন্ড বাই দ্য সেম চাইল্ড হোয়েন হি টডলস অ্যারাউন্ড দ্য সোফা সিকিং উইথ লাফটার। ঠিক আছে, বেশ। এরপর চলে আসছে 34 কোশ্চেনটা কী বলেছে, টডলস মিনস, অ্যাকচুয়ালি টডলস মিনস আমরা জানি ওয়ার্ক আনস্টিডিলি বা আনস্টিডিলি ওয়ার্ক। তো এই সঠিক উত্তরটা সিটটা হবে। এরপরে চলে যাচ্ছে আমরা 35, দ্য শিল্পাঞ্জি ইজ পারফর্মিং আ বিহেভিয়ার দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু টাওয়ার বিল্ডিং ইন দ্য হিউম্যান চাইল্ড হোয়েন ইজ। এর সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিএডটা, সেটা হলো ইউজেস আ পিস অফ গ্লাস অ্যাজ আ টয়। তো এই রেফারেন্সটা দেখে দিচ্ছি, দেখো এই রেফারেন্সটা এখানে দেওয়া আছে 34 রেফারেন্সটা। আচ্ছা 34 সরি 30, এটা 34 না 35 রেফারেন্সটা দেখো দেওয়া আছে এখানে। এই যে এটা অনেক বড় এক, মানে পুরো 3 লাইন থেকে অ্যান্সারটা নেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা 36 বলেছে সোমারসল্ট হ্যাজ বিন দ্য সেম ইন অলমোস্ট সেম মিনিং। সোমারসল্টের সেম মিনিং হচ্ছে ফ্লিপ। নেক্সট কোশ্চেন 37, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড প্লে ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এই সেন্টেন্সে প্লে যে ওয়ার্ডটা আছে এটা কোন পার্টস অফ স্পিচে ইউজ করা হয়েছে। প্লে ইজ আ মাচ আর্গুড অ্যাবাউট ক্যাটাগরি অফ বিহেভিয়ার অফ সায়েন্টিফিক সার্কেল। তো প্লে এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে 38 নম্বর কোশ্চেনে, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে মনোযোগ, আমরা জানি কনসেন্ট্রেশনের বিপরীত শব্দ কিন্তু এখানে যেগুলো আছে তার মধ্যে আমরা পাবো ডিস্ট্রাকশন মানে মনোচ্যুতি হয়ে যাবে। বা নেক্সট কোশ্চেন, দ্য নাউন ফর্ম অফ পারফর্মিংয়ের নাউন ফর্ম। ঠিক আছে, এটা আমরা জানি যে পারফর্মের নাউন ফর্ম হচ্ছে পারফরমেন্স, এটি সঠিক উত্তর। ঠিক আছে, এরপর লাস্ট কোশ্চেন আমি চলে আসছি। লাস্ট কোশ্চেন এখানে বলেছে সেকুলেশনের মানেটা কি। সেকুলেশনের মানে হচ্ছে অনুমান করা বা গেস করা, সি এটা সঠিক উত্তর। ঠিক আছে, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবিটি এর প্রত্যেকটা কোশ্চেন খুঁটিয়ে প্র্যাকটিস করো, দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।